হাই বন্ধুরা, কেমন আছো সকলে? দেখতে পাচ্ছ কলকাতা এয়ারপোর্টে রয়েছি। এখান থেকে কোচি যাব। কোচির ফ্লাইট 3 ঘন্টা 5 মিনিট, ইন্ডিগো ফ্লাইট ধরছি। ওখানে আমার একটা কাজ রয়েছে। এই জন্যই পথের পাঁচালী একটা সিরিজ বানাচ্ছি, কেরালার ভ্রমণ বৃত্তান্ত আমি পোস্ট করতে থাকবো। খুব এক্সাইটেড, খুব বিভিন্ন জায়গায় যেতে হবে। আমার মনে হয় তোমাদেরও সকলের ভালো লাগবে, সঙ্গে থাকো। বন্ধুরা, পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছে। ঘুটঘুটটি অন্ধকার। এই কোচি থেকে নেমে তারপরে এর্নাকুলামের এক প্রত্যন্ত গ্রাম। এটা চেক ইন করার সময় কিছুই শ্যুট করা হয়নি। এই এখন সকালবেলার ইনগরেশনের পরের দিন খাওয়া দাওয়ার পালা চলছে। 12টার মধ্যে লাঞ্চ হয়ে যায়, 12টা থেকে 12:30টার মধ্যে, সেটাই চলছে। হ্যাঁ বন্ধুরা, এখন যে মন্দিরটা দেখছো না, এই দেখো আলো জ্বলছে, এই ছোট ছোট প্রদীপগুলো জ্বলছে, এইটা হলো চিত্তুবেলকু। এটা আয়াপ্পার মন্দির। আয়াপ্পা হলো হরিহর সুতা, মানে বিষ্ণু যে মোহিনীর রূপ এবং শিবের সন্তান। আর আয়াপ্পা খুব স্ট্রং একটা, প্রোফাউন্ড একটা দেবতা এখানকার, এই সাউথে। আর এই যে রামচন্দ্রের মূর্তি দেখতে পাচ্ছ, ওটা পুরো রূপর গ্রাম দেবতা। এটা এখানে এনে রাখা হয়েছে। বন্ধুরা, বসে আছি শঙ্করাচার্যের আদি বাসভবনে। এটা একটা শঙ্করাচার্যের পুকুর, যে এটা ম্যাটার্নাল প্লেস ভেলিয়ানাড়ে, শঙ্কর নিলাম। এই শঙ্কর নিলামে গোল্ডফিশ গুলো চড়ে বেড়াচ্ছে। অসাধারণ অভিজ্ঞতা, এই জায়গাটার অসাধারণ অভিজ্ঞতা। এইখানে শঙ্করের নিলয়ে থেকে শঙ্করের স্ক্রিপচার স্টাডি করা, অদ্বৈত বেদান্তবাদ। অসাধারণ অভিজ্ঞতা। এখন অব্দি যেটুকু অভিজ্ঞতা, সেটুকু অভিজ্ঞতা দুর্ধর্ষ, inexplicable in words. And this place is a beautiful serene place. এত সুন্দর গন্ধ, যেন একটা চন্দনের বন, এত সুন্দর গন্ধ। পোস্ট শিবানন্দ আমার যে এরকম সুন্দর একটা অভিজ্ঞতা হবে, আই নেভার নিউ। তো দেখো জায়গাটা, দেখো কি সুন্দর। ওদের পুকুরের ঘাটটা এরকম বাঁধানো থাকতো। প্রাচীন কেরালার গ্রাম ভেলিয়ানাড। ভেলিয়ানাড মানে হলো দ্য প্লেস অফ লাইটিং, যেটা থেকে লাইট নিশ্চিত হয়েছে। সত্যি শঙ্করাচার্য না থাকলে তো হিন্দু ধর্মটাই বোধহয় থাকতো না। শঙ্করা, এই দেখো কি সুন্দর বড় বড় মাছগুলো, গোল্ডফিশ এরা ছেড়ে রেখেছে। ওই আরেকটা আসছে। ভারী সুন্দর জায়গা এটা। এরকম বাড়িটা এরকম এরকম থাম, একটা সুন্দর গেট। সরস্বতী সভা, কি সুন্দর বাঁধানো ঘাট, আর এই শিব পুকুর। বন্ধুরা, চলো তোমাদেরকে শঙ্করাচার্যের যে জন্মস্থানটা সেটা দেখাই। আর এখানে ভিডিও করাটা একেবারেই যায় না, নিষিদ্ধ, কিন্তু সামহাও আমি এটা করেছি। এটা করাটা ঠিক না, তবু আমি যাতে নাকি সবার তো সুযোগ হবে না এখানে আসবার, দেখতে পাওয়ার, সেই কথা ভেবেই এটাকে শ্যুট করা। আর দেখো, এখানে একটা স্ফটিকের শিব মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। আর পেছনে শঙ্করাচার্য সাক্ষাৎ শিবের অবতার। আর ওনার কাজের যে আদি শঙ্করাচার্যের যে কাজের মানে বিস্তার, সেই বিস্তারের জন্যই হিন্দু ধর্ম আজও টিকে রয়েছে। এত ওনার প্রোফাউন্ডিটি, এটা নিয়ে আমি কখনো কথা বলবো। তারপরে তোমাদেরকে শঙ্করাচার্যের পিতৃ যে গৃহ, সেখানেও নিয়ে যাব। কিন্তু তার আগে এটা দেখে নাও। এই স্থানটা ভীষণ পুণ্যের স্থান। আর এই জায়গাটা যোগপীঠ আর কি, যোগপীঠ আর কি যাকে বল, যেখানে শঙ্করাচার্য নিজে জন্ম নিয়েছেন। তখন এরকম থাকতো যে প্রেগনেন্ট হয়ে গেলে মেয়েদেরকে বাপের বাড়িতেই পাঠিয়ে দেওয়া হতো, সেখানেই তারা ডেলিভারি করতো। আর এইখানটাতে কিন্তু বহু লোকের উপনয়ন হয়, বহু বাচ্চার এখানে উপনয়ন করতে এখানে নিয়ে আসে। তো এইরকম ধারণা যে যদি শঙ্করাচার্যের জায়গায় উপনয়ন হয়, পৈতে হয়, তাহলে যদি শঙ্করাচার্যের গুণ কিছু পায়। এখানে প্রচুর প্রচুর অনেক কাহিনী আছে, সেগুলো পরে কখনো বলবো। কিন্তু এখন দেখতে থাকো কি সুন্দর, কি অপূর্ব
ভীষণ ভীষণ পায়াস জায়গা এটা। আরও একটা কথা আছে, কেরালের মন্দিরের যে স্পেশালিটি সেটা কিন্তু ভারতের অন্যান্য মন্দিরগুলোর মতন নয়। এখানে কাঠ মানে মোটা মোটা সেগুন কাঠ আর তোমার পাথর দিয়েই কিন্তু এই মন্দিরগুলো বানানো। আর তামিলনাড়ুতে কিন্তু ডিফারেন্ট পাথর কুদেই মোটামুটি কাজকর্ম একটার পর একটা বসে, খুব ইন্ট্রিকেট কাজ তামিলনাড়ু যখন কভার করব দেখবে। কিন্তু কেরালে কিন্তু এইরকম কাঠেরই মোটা মোটা কুড়িবর্গার কাজ, তা দিয়ে অপূর্ব সুন্দর স্ট্রাকচার বিল্ড করা। খুব গরমের জায়গা তো, এই গরমটাকে এরা রেস্ট্রিক্ট করে দেয় এরম কাঠ, ইট কাঠের এরম কম্বিনেশনে। অসাধারণ সুন্দর স্ট্রাকচার। অনেকগুলো মন্দির আছে এখানে, পদ্মনাভ স্বামী, গুরুবায়ুর, নিয়ে যাব তোমাদেরকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন, আর যারা পুরনো তারা কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাইকে স্বাগত জানাই, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখন।